আসসালামু আলাইকুম, হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো দেশি মুরগি ভুনা। এই ইয়াম্মি রেসিপিটা আমরা ঝটপট তৈরি করে নিব, আর এটা খেতে এতটাই মজা হয় যে আপনারা যদি এই রেসিপিটা বাসায় তৈরি করেন সবাই কিন্তু আঙুল চেটে ভাত খেয়ে নেবে। চলুন তাহলে দেখে নেই। প্রথমেই আমি একটা কড়াইতে 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। আমি 1.5 কেজি মুরগির মাংস রান্না করব। এবারেতে 1 টেবিল চামচ রসুন আর হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। দিলাম স্বাদমতো লবণ। লবণটা প্রথমে একটু অল্প পরিমাণ করেই দিতে হয়, পরে কিন্তু লবণ অ্যাড করা যায়। প্রথমে অনেক বেশি লবণ দিয়ে দিলে কিন্তু অনেক সময় লবণ বেশি হয়ে যায়, তাই লবণটা খেয়াল করে দিবেন। এবারেতে 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা অ্যাড করলাম। এখন আবার একটু মশলাগুলো নেড়ে দিচ্ছি। আমি কিন্তু পুরো রান্নাটা হাই ফ্লেমে করব। 1 চামচ হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। ঝাল আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন। এবার এতে আমি মাংসটা অ্যাড করে নিব। আমি এখানে দেশি মুরগি নিয়েছি 1.5 কেজি ওজনের। মাংসটা বেছে ভালো করে ধুয়ে নিয়েছি, আর আমি কিন্তু এখানে চামড়াও নিয়েছি, কারণ দেশি মুরগির চামড়া খেতে কিন্তু দারুণ মজা হয়। 5 থেকে 6টা দারচিনি আর 4টা এলাচ ধুয়ে দিয়ে দিলাম। এলাচগুলো দেওয়ার আগে অবশ্যই মুখ ফাটিয়ে দিবেন। এখন ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে। আমি 1 মিনিটের মতন ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার এতে 4টা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাগুলো ছিঁড়ে দিয়ে দিয়েছি। এখন মাংস থেকে পানি বের করার জন্য ঢাকনা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। আবারও বলছি, আমি পুরো রান্নাটা হাই ফ্লেমেই করব, কারণ দেশি মুরগি রান্না করতে অনেক টাইম লাগে, তাই হাই ফ্লেমে করলে একটু তাড়াতাড়ি হবে। দেখুন মুরগির মাংস থেকে পানি বের হয়েছে। এবার এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব, যতক্ষণ না পর্যন্ত পানি শুকিয়ে তেল বের হচ্ছে। ভিউয়ার্স, মাংস থেকে যে পানি বের হয়েছিল সেটা একদমই শুকিয়ে গেছে। আর যে তেল বের হয়েছে এই তেলেই আমি এখন পুরো মাংসটা 3 মিনিটের মতন কষিয়ে নিব। যত ভালো করে মাংসটা বারবার কষাতে থাকবেন, মাংসটা খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে। তাই অবশ্যই বারবার নেড়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে। নাড়তে হবে, তা না হলে কিন্তু মাংস পুড়ে উঠতে পারে। এর জন্যই কন্টিনিউয়াসলি এভাবে নাড়তে থাকবেন, আর এটাকে 3 মিনিটের মতন সুন্দর করে কষিয়ে নেবেন। ভিউয়ার্স, 3 মিনিট হয়ে গেছে। এখন প্রথম ধাপে সিদ্ধ করার জন্য আমি এতে 1.5 বাটি পানি দিয়ে দিচ্ছি। আমি বড় ধরনের বাটি দিয়েই মেপে দিয়েছি। আপনারা চাইলে ডুবো পানিও দিতে পারেন, মানে মাংসটা ডুবিয়ে পানির পরিমাণ দিবেন। এবার আমি খুন্তিটা কড়াইয়ের উপর রেখে ঢাকনাটা দিয়ে দিব, যাতে বলক উঠে পানিটা উপচে না পড়ে। ভিউয়ার্স, আমি যে পানিটা দিয়েছিলাম সেটা একদমই শুকিয়ে গেছে। এখন আমি আবারও 3 মিনিটের মতন মাংসটাকে কষিয়ে নিব, যে তেল রয়েছে তাতে। খুব সুন্দর করে মাংসটা আবারও 3 মিনিট কষাতে হবে। আমি স্কিপ করে দিয়েছি যাতে আপনাদের বোর না লাগে। সো মাংসটাকে কিন্তু মাঝে মধ্যে ঢাকনা তুলে একটু নেড়ে দিবেন যখন এটাকে প্রথম ধাপে সিদ্ধ করবেন। এখন আবারও 3 মিনিটের মতন আমি এটাকে কষিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, সেকেন্ড 3 মিনিট শেষ। এবার লাস্ট বারের মতন আমি 2 বাটি পরিমাণ পানি দেব মাংসটা শেষবারের মতন সিদ্ধ আর রান্না করার জন্য। সো আমি এখানে 2 বাটি পরিমাণে পানি দিয়ে দিলাম। আপনারা এভাবে বড় কোনো ধরনের বাটি দিয়ে মেপে দিতে পারেন, অথবা মাংস ডুবো পরিমাণ পানি দিবেন, কারণ দেশি মুরগি সিদ্ধ হতে একটু বেশি পানি লাগে। এখন আমি ঢাকনা দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানিটা টেনে মাংস সমপরিমাণ হয়। ভিউয়ার্স, দেখুন পানিটা কিন্তু অনেকটাই টেনে এসেছে। আমি আরও 2 থেকে 3 মিনিটের মতন রান্না করে নেব, আর একটু ঝোল টানিয়ে নেওয়ার জন্য। আমি একটু লবণটা চেক করে নিলাম। এখন এতে শেষবারের মতন দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরার গুঁড়া। এটা মাংসে সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। তবে আপনারা যারা জিরার গুঁড়া পছন্দ না করেন বা ঘ্রাণটা সহ্য করতে না পারেন, তারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এটা টোটালি অপশনাল। ভিউয়ার্স, আমি আরও 2 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেব। ভিউয়ার্স, আমার রান্না শেষ। ঝোল আমি এতটুকুই রাখবো। এখন চুলা বন্ধ করে সার্ভ করে নেব।
আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ঝটপট আমার মতন করে বাসায় তৈরি করে দেখুন, দেখবেন ইনশাল্লাহ আপনাদের খেতে ভালোই লাগবে। সো আজ এই পর্যন্ত, সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন। নতুন রেসিপি নিয়ে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ আসি, আল্লাহ হাফেজ।